আচ্ছা বলেন বলেন। কালকে দিল্লি থেকে লন্ডন চলে গেল, ওটা তো একটা পালায়ন, এই বিষয়টা আপনি কেন দেখেন? আমরা কোথাও পালাওন দেখি না, এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন, ওনাকে আমরা সচেতন সম্মান করেছি। আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি ততটাই আবার সম্মান করতাম। আবার উনি ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। ওনাকে আমাকে যদি আপনারা নাউজুবিল্লাহ ওনাকে কোনো পামবাজ বা চাটুকার ওনাকে হযরত বলেছেন। আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমার, আপনি বলেন। আরেকটা প্রশ্ন হলো, উনি জাতির পিতা বঙ্গবন্ধু বলেছে, জাতির পিতা কে? জাতির পিতা, আমরা যদি ইসলামিক জাতির পিতা হই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং বাঙালি চেতনার, বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক পাকিস্তানেও আমাদের জাতির পিতা আছে, ইন্ডিয়া আছে, সারা পৃথিবীতেই আছে। অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দ্য নেশন অফ ফাদার এভরি কান্ট্রি। সো জাতির পিতা কে? আমাদের জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি, কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি, এটাই স্বাভাবিক, এর কোনো ব্যতিক্রম নাই। ও বঙ্গবন্ধুর ছবি আছে। এটা হচ্ছে কি, তখন আমার কথা এখনো শেষ হয়নি। এছাড়াও আমার প্রশ্ন আরেকটু আছে, সেটা হচ্ছে আপনারা কেন ওই সময় কেন আপনারা এই দাবিগুলো ওঠান নাই? উনি চলে যাওয়ার পরেই কেন দাবিগুলো তুলছেন? থ্যাংক ইউ।